নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। তা আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তা দেখো, আজকের এই যে গিলে মেটে নিয়ে এসেছি, মানে গিলে বেশি মেটে আনিনি, মানে এই একটাই মেটে দিয়েছে, আর সবই গিলে। তা এটা আজকে রান্না করব। তা চলো, এখানে দেখো এটা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, একটু ক্যাপসিকাম আছে। আর এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা জেলে দেবো। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। তোমরাও গিলেমেটে খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। গিলেমেটে তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আলু দেবো না, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেখো এটাকে একটু মেখে নেবো। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আছে, অল্প একটু দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর এই যে এইগুলো সব কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। সব দিয়ে এটাকে একটু মেখে নেব। দেখো ভালো করে এটাকে মেখে নিলাম। একটু কিছুক্ষণ রেখে দিলাম। এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে ঠেলে দেবো। দেখো এটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষতে হবে।
জল বেরিয়েছে, জল দিইনি, ওই একটুখানি শুধু ওই গামলা ধুয়ে জল দিয়েছিলাম, আসলে ফ্রিজে ছিল তো, আর ওই জন্যে মনে হয় জল বেরিয়েছে। কষতে কষতেই হয়ে যাবে এটা। আস্তে আস্তে কালার আসছে। একদম কষা হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দারুণ একটা কালারও এসছে। চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।